তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব মুগ ডালে পুর ভরা কচুরি। এর জন্য আমি দেখুন মুগ ডাল ঠিক এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার 1 কাপ মানে 100 গ্রাম মুগ ডাল আছে, একদম এরকম শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই মুগ ডালটা রেডি করার জন্য আমার লাগবে দুটো মশলা। এখানে আছে চিলি ফ্লেক্স হাফ চা চামচ, এখানে আছে হাফ চা চামচ থেকেও হাফ গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে হাফ চা চামচ ভাজা ধনে আর জিরে গুঁড়ো, মানে ধনে জিরে ভেজে নিয়ে গুঁড়ো করেছি। আর আছে আদাটা আমি গ্রেট করে দেব, দিয়ে আমি ডালটা রেডি করব ভিতরে পুর দেওয়ার জন্য। এখানে পুরির জন্য নিয়ে নিচ্ছি, কচুরি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা। দেখুন ঠিক এরকম, এটা ছোট একটা বাটি, 1 বাটি, আমি এই 2 বাটি নিয়ে নেব। আমাদের ঘরে সবাই কচুরিটা খাবে না, এর জন্য আমি অল্প করে এখন বানাচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ খাওয়ার সোডা। এটা খাওয়ার সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিচ্ছি 1 চা চামচ বাটার। আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন বা দিতে পারেন। আমি এবার এগুলো ভালো করে ময়ান দিয়ে নেব। আর দিচ্ছি হাফ চা চামচ চিনি। দেখুন আমার ময়ান দেওয়া কমপ্লিট। দেখুন কি সুন্দর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। আর এরকম মুঠো করলে মুঠো হয়ে গেলে মনে করবেন ময়ান একদম ঠিকঠাক আছে। এবার আমি অল্প অল্প জল দেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব, একবারে জল দেব না। আর এটা আপনারা সবাই জানেন, এখনকার দিনে সকলেই জানে যে কীভাবে ময়দা মাখতে হয়। এবার আমি যেভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা করে নিচ্ছি। এখন ময়দা মাখা আমার কমপ্লিট। দেখুন ঠিক এরকম ডো করেছি, একদম নরম না একদমও শক্ত না, তবে আরেকটু নরম হয়ে যাবে। এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা গললে আরেকটু নরম হয়ে যাবে। এখন আমি সামান্য হাতে সর্ষের তেল সাদা তেল নিয়ে আমি এবার ভালো করে ময়দাটা এই যে ডোটা সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। পুর বানানোর জন্য কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেল গরম হলে আমি অন্য মশলাগুলো দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বা ঘষে রাখা আদা। আদাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল। আমি মুগ ডাল দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি ডালের সঙ্গে আদার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ,
দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য গরম মশলা। এবার দিয়ে আমি ভালো করে আবার সমস্ত মশলার সঙ্গে পুরটা মিশিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন পুর আমি এরকম রেডি করে নিয়েছি। ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু শক্ত হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে নেব। যেমন পুরটা ঠিক এরকম করে নিয়েছি। এবার আমি একটু এই দলা দলাগুলো আছে তো একটু হাত দিয়ে এরকম করে ভেঙে দিচ্ছি, তাহলে সুবিধা হবে পুর দেওয়ার পরে বেলতে। এক জায়গায় হবে এক জায়গায় হবে না, সেরকমটা হবে না। এরকম আমি দলাগুলো ঠিক এরকম করে গুটি গুটিগুলো ভেঙে নিচ্ছি। ঠিক এরকম করে এই দেখুন ভেঙে নিয়েছি। এই যে এখন একটু গরম আছে উষ্ণ উষ্ণ, আর একটু ঠান্ডা হলে আর একটু ঝুরঝুরে হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হলে না আর একটু ঝুরঝুরে হয়ে যাবে। ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা একটুখানি ভালো করে একটু মেখে নেব। চিনিগুলো গলেছে, একটু ভালো করে মেখে নিলে একসঙ্গে সমানভাবে পুরোপুরি মিশে যাবে। আমি এরকম করে 1 মিনিট মেখে নেব। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি বেশি নিচ্ছি না, মানে বড় বড় করছি না। আমি পুরিগুলো যে করব অনেক বড় বড় করব না, সাইজে একটু ছোট ছোট করব। ওই জন্য ঠিক দেখুন এই পরিমাণ, মানে রুটি বানাতে যেরকম লিচি নেওয়া হয় সেই থেকেও একটু লেচিগুলো ছোট নিচ্ছি। আবার লুচি বানানোর জন্য যেরকম লেচি নেওয়া হয় তার থেকে একটু বড় নিয়েছি। আমি তাহলে এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি নিয়ে নিয়েছি। এবার এরকম আমি একটা বাটির মতো তৈরি করে নেব। মাঝখানটা না মোটা রাখবো, পাশটা এরকম পাতলা করে দিয়ে এরকমভাবে বাটির মতো তৈরি করে নিচ্ছি। কারণ বেলার সময় মাঝখানটাই তো বেশি পাতলা হবে সাইডের থেকে। এবার এরকম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পুর। এই দেখুন, এবার এইভাবে আঙুল দিয়ে মাঝখানটা চেপে ধরে এরকম চারপাশ দিয়ে ভালো করে এই যে আমি মুড়ে দিলাম। ঠিক মাঝখানটা এরকম করে মুড়ে দিচ্ছি, দিয়ে এরকম করে দিচ্ছি, দিয়ে আমি এরকম সবগুলোতে এরকম পুর ভরে নেব। হ্যাঁ, এখন ঠিক এরকমভাবে আঙুল দিয়ে এই পুরটা চেপে ধরতে হবে, নাহলে কিন্তু পুরটা উপর দিকে উঠে আসবে যখন এই 4-5টা মুড়তে যাবেন। এবার এইভাবে মাঝখানটায় দেখুন মুড়ে এরকম করে দিয়ে এরকম চেপে দিয়ে এরকম হাতের তালুতে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো পুর রেডি করে নিই। পুরিগুলো আমি এবার বেলে নেব। প্রথমে একটু চাটুতে তেল, সাদা তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে দেখুন পুরিগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার আমি এরকম হাত দিয়েই চেপে চেপে কিন্তু এই পুরিটাকে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে বেলনিতেও করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে এরকম করে চেপে চেপে করে নেব পুরির সাইজ মতো একদম। আমি দেখেছি এটা বেলনি দিয়ে না বেলে এরকম হাতে একটু হালকাই যে তেল নিয়ে নিলাম, আবার নিয়ে এরকম চেপে চেপে বেললে না সেটা ফেটে যাওয়ার ভয় থাকে না। তাহলে এইভাবে আমি পুরিগুলো বেলে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর বেলে নিয়েছি, আমার কিন্তু বেলনি দিয়ে বেলিনি। আপনারা একবার এভাবে দেখবেন হাত দিয়ে চেপে চেপে বেলে, এতে পুরিগুলো খুব সুন্দর হয়, ফাটে না। তাহলে আমি পুরি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে চাটুতে তেলটা লাগিয়ে নিতে হবে, তারপরে পুরির এই যে উপর দিকটা নিচে দিয়ে প্রথমে এরকম তেল দিয়ে হাত দিয়ে এরকম চেপে 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 ঘুরিয়ে 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 করতে হবে, হালকা প্রেশার দিয়ে দিয়ে। এই দেখুন চাটুর থেকে কিন্তু এই চাটুতে রেখে যে আমরা বেলনি দিয়ে বেলি না, তার থেকেও সুবিধে এটা বেলা। এবার একবার উল্টে দিচ্ছি, দিয়ে এই দেখুন আর একবার আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হচ্ছে, আর ভিতরে পুরটাও একদম সমানভাবে থাকবে সব জায়গাতে। দেখুন
বুঝেছেন? কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি মুগ ডালের পুর ভরা কচুরিগুলো সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি, আঁচ রেখেছি মাঝারি টু লোতে। এটা হাই আঁচে রাখলে কিন্তু এটা ভাজা ঠিক হবে না, তো লাল হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রাখলে যখনই আমি ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে এরকম ব্রাউন করে করে আমি সব পুরিগুলো ভেজে নেব। দেখুন একটা পুরির থেকে কিন্তু বা কচুরির থেকে একটুকু কিন্তু ডালের পুর বেরিয়ে আসেনি, অথচ কি সুন্দর ফুলে উঠেছে। আমি সবগুলো এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। একবার খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। অনেক রকম পুরি তো খেয়েছেন, অনেক রকম পুর ভরেও খেয়েছেন। একবার এই মুগ ডালে পুর যেভাবে আজকে আমি বানিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখবেন। তাহলে এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।